অনেক আচ্ছা দেখো লাস্ট ক্লাসে আমরা মোটামুটি অনেক কিছু শিখেছিলাম, তোমাদেরকে একটা পিডিএফ আমি শেয়ার করেছি, তোমরা হয়তো দেখেছো ওইখানে। হ্যাঁ বলো। পলিগন নিয়ে পিডিএফটা না, ওই যে পলিগন নিয়ে একটা পিডিএফ শেয়ার করেছি, আর পলিগন নিয়ে আরেকটা কোশ্চেনও তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো ওই কোডগুলো তোমরা দেখতে পারো, ওইখানে অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি। বিভিন্ন জায়গা থেকে আমি কালেক্ট করে এটা আমি তোমাদেরকে দিয়েছি। সো তোমরা এটা দেখতে পারো, খুব ইম্পর্টেন্ট একটা নোট। এই নোটটা তোমাদেরকে আমি অলরেডি প্রোভাইড করেছি, যে এখানে পলিগনের সম্পর্কে ডিটেলস মোটামুটি দেওয়া আছে। আমি অনেকগুলো আলোচনা করেছি, তো একটা জিনিস আলোচনা আমি একটু করি নাই, তা ভাবলাম যে এটা আলোচনা করে নেওয়াটা ভালো। যেমন রেগুলার পলিগন, ইরেগুলার পলিগন, কনভেক্স পলিগন এন্ড কনকেভ পলিগন। এই চারটা পলিগন নিয়ে আমরা তো পলিগন জানি, আমরা তো পলিগন শিখে আসছি, যে ট্রায়াঙ্গেল, কোয়াড্রিলেটারাল, হেক্সাগন, অক্টাগন, পেন্টাগন, এগুলোকে আমরা পলিগন বলি। তবে সাধারণত আমরা ট্রায়াঙ্গেলের পরেরগুলো থেকে স্টার্ট করি, তবে ট্রায়াঙ্গেলকেও বলা যায় ত্রিগন, হ্যাঁ পলিগন এটা বলা যাইতে পারে। তো পলিগনের মধ্যে এই চারটা টপিকটা খুব ইম্পর্টেন্ট। হুইচ ওয়ান ইজ রেগুলার, হুইচ ওয়ান ইজ ইরেগুলার, হুইচ ওয়ান ইজ কনভেক্স, হুইচ ওয়ান ইজ কনকেভ। এই চারটা পলিগন আমাদের খুব ইম্পর্টেন্ট। রেগুলার পলিগন হলো যদি ইফ এভরি সাইড ইজ সেম, যদি প্রত্যেকটা সাইড যদি সেম হয়, এভরি সাইড যদি সেম হয়, এভরি অ্যাঙ্গেল যদি সেম হয়, দেন ইউ ক্যান সে দ্যাট ইজ এ রেগুলার পলিগন। যেমন ট্রায়াঙ্গেল, এখানে একটা স্কয়ার দেওয়া আছে, দেন রম্বস, হ্যাঁ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এগুলো কি example of regular polygon. Okay, this one is example of regular polygon. Clear? Now irregular polygon, irregular polygon কোনগুলো? যেগুলো সাইড ইকুয়াল না, ডিফারেন্ট সাইড। যেমন তোমার রেক্টেঙ্গেল হইতে পারে, কাইট হইতে পারে, প্যারালিলোগ্রাম হইতে পারে, হ্যাঁ ট্রাপিজিয়াম হইতে পারে। এগুলো সাধারণত আমরা কি বলবো? ইরেগুলার পলিগন। তবে ট্রাপিজিয়াম আরেকভাবে আরেক ইয়ার জন্য বলা যায়, তবে সাধারণত এগুলো রেগুলার না। রেগুলার মানে কি? এভরি সাইড উইল বি ইকুয়াল, এন্ড ইরেগুলার এভরি সাইড উইল নট বি ইকুয়াল। ওকে, যেগুলো দুইটা সাইড ইকুয়াল হতে পারে বা তিনটা সাইড ইকুয়াল হতে পারে, বাট অল সাইড উইল নট বি ইকুয়াল। ওকে, নেক্সট ওয়ান ইজ কনভেক্স পলিগন। কনভেক্স পলিগনটা কি জিনিস? That is very interesting. 3D. Convex and concave. That is very important. Which is dimension. Look at this. এই দেখো কনভেক্স এর ফিগারটা দেখো আর কনকেভ এর ফিগারটা দেখো। এখানে একটা লাইনের মধ্যে এই জিনিসটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড। দেখো, if all interior angles of a polygon are strictly less than 180 degrees, তার মানে হলো এই যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলো আছে, এগুলো কি হবে? যদি 180 এর চেয়ে ছোট হয়, 180 যে স্মল হয়, তাহলে উই ক্যান সে দিস ওয়ান ইজ কনভেক্স। তো কনভেক্স এর মধ্যে কিন্তু রেগুলার ইরেগুলারও পড়ে যাবে, কনভেক্স এর মধ্যে ইরেগুলার রেগুলার পলিগনও পড়ে যাবে। বাট কনকেভে একটু যদি খেয়াল করে দেখো, এই অ্যাঙ্গেলটা দিস ওয়ান ইজ রিফ্লেক্স অ্যাঙ্গেল, তাই না? এটা কিন্তু একটা রিফ্লেক্স অ্যাঙ্গেলকে ডিফাইন করতেছে। কারণ এটা দেখো, আমি যদি এটাকে ইনক্রিজ করি, এটা 180 এর চেয়ে একটু বেশি মনে হচ্ছে। So this one is greater than 180. Okay, so we can say this is a concave polygon. This is a concave polygon. Okay, so এই লাইনটা are more than 180 degrees. That means মানে এই যে অ্যাঙ্গেল গুলোর মধ্যে one or more interior angles will be greater than 180. Suppose this one, 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 this one is a concave polygon. Okay, এটাও কিন্তু একটা পলিগন। হ্যাঁ, এটা কিন্তু অনেকটা মাছের মতো মনে হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে দুটো দাঁত দিয়ে দিলে একটা মাছের মতো মনে হবে। আচ্ছা, সো এটা হলো কনকেভ পলিগন। সো ক্লিয়ার কনকেভ এন্ড কনভেক্স পলিগন নিয়ে? কোনটা কনকেভ কোনটা কনভেক্স আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা। সো এই জিনিসটা আমাদের জানা দরকার ছিল, আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এখানে আমাদের একটু ইম্পর্টেন্ট জিনিসগুলো আরেকটু আমরা খেয়াল করব, যেটা হলো টাইপস অফ কোয়াড্রিলেটারালসে আমরা লাস্ট ক্লাসে স্কয়ার, রেক্টেঙ্গেল, প্যারালেলোগ্রাম, রম্বস, ট্রাপিজিয়াম, কাইট বলতে আমরা কি বুঝি সেগুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করেছিলাম। টুডে উইল ডিসকাস অ্যাবাউট দ্য এরিয়া এন্ড পেরিমিটার। ওকে, টুডে উইল ডিসকাস অ্যাবাউট দ্য এরিয়া এন্ড পেরিমিটার। সো এরিয়া এন্ড পেরিমিটার নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। চলো,
সেটা হলো এরিয়া মানে হলো এরিয়া বা বাংলায় যাকে বলে আমরা ক্ষেত্রফল, সেটা হলো ইনসাইড পার্ট মানে একটা ফিগারের ইনসাইড বা ভিতরে কি আছে সেটাই হলো এরিয়া। ওকে, সাপোজ একটা যদি আমি ফুটবল ফিল্ড নিই, একটা ফুটবল ফিল্ডে ভিতরে কতটুকু স্পেস, কতটুকু জায়গা আছে, হ্যাঁ কতটুকু আছে সেটা তো ডিফাইন করবে কাকে, সেটা রিপ্রেজেন্ট করে এরিয়া। ওকে, ওই জায়গাটা, ওই স্পেসটাকে আমরা কি বলবো, এরিয়া। আর পেরিমিটার কোনটা, পেরিমিটার হলো ওই বাউন্ডারি লাইনটা। সাপোজ একটা ক্রিকেট গ্রাউন্ডে তোমরা যদি দেখো যেখানে একটা বাউন্ডারি একটা দেওয়া থাকে, তাই না, বাউন্ডারি একটা এরকম একটা রোপ থাকে, সেটাকে আমরা বলবো পেরিমিটার। তুমি যদি একটা লেন্থ বের করো, দ্যাট উইল বি কল্ড perimeter of this field. That means area is the inside part, perimeter is the outside part, not outside, that is the outside length. হ্যাঁ, লেন্থটা কত, বাউন্ডারি লাইন, তো স্কয়ারের কিছু আমরা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা একটু শিখে নিতে চাই। স্কয়ারের ব্যাপারটা কি ছিল, এভরি সাইড উইল বি ইকুয়াল, স্কয়ারে এভরি সাইড উইল বি ইকুয়াল এন্ড বোথ ডায়াগোনালস আর অলসো ইকুয়াল এন্ড ইন্টেরিয়র অ্যাঙ্গেলস উইল বি 90 ডিগ্রি। এই ব্যাপারগুলো ছিল, তাই না, এগুলো আমরা কিন্তু শিখে আসছি 90 ডিগ্রি। নাও উই হ্যাভ টু ডিসকাস অ্যানাদার থিং, দ্যাট ইজ area of a square. Area of a square. What is area of a square? Look, স্কয়ার এরিয়াটা বলতে আমরা বুঝাচ্ছি যে এই যে ভিতরে যে ইনসাইড যে প্লেসটা আছে, মানে এই যে জায়গাটা আছে সেটার এরিয়া বের করা, কতটুকু জায়গা সে দখল করে আছে, দ্যাট ইজ কল্ড দ্য এরিয়া অফ এ স্কয়ার। লুক হিয়ার, দিস ওয়ান, ইফ এভরি সাইড ইজ এ, যদি এভরি সাইড অফ a square is a, then we can say area of a square will be a square. এই a square কোথা থেকে আসছে সেটা আমরা দেখতে পাবো রেক্টেঙ্গেল থেকে আমরা দেখব রেক্টেঙ্গেলের এরিয়া রুল ছিল লেংথ ইনটু ব্রেড। আমরা একটু দেখে আসি, এটার জন্য আমরা রেক্টেঙ্গেলের যে কোশ্চেনটা আমি সেখানে একটু যাচ্ছি। রেক্টেঙ্গেলের ব্যাপারটা ছিল যে এইখানে রেক্টেঙ্গেল এবং স্কয়ারের মধ্যে মেইন যে ডিফারেন্সটা ছিল length and breadth. Length and breadth will not be same. যদি সেম হয়ে যায় then it will be called a square. আর যদি সেম না হয় that will be a rectangle. That means rectangle এ কি কি সেম থাকে, every side is equal. Rectangle এ square এ every side is equal. Rectangle এ only opposite sides are equal. আমার মনে সবার তোমার মনে আছে ব্যাপারগুলো। সো এই রেক্টেঙ্গেলের এরিয়া মানে ইনসাইড পার্টটাকে আমরা সাধারণত বলতাম লেংথ ইনটু ব্রেডথ, সবার তো মনে আছে। এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট, আসলে এই রুলস থেকেই সব রুলস গুলো আসে, তো এই জন্য আমাদের এই রুলসটা একটু ভালো মতো জেনে নেওয়াটা দরকার। এরিয়া রুলসটা কি, লেংথ মাল্টিপ্লাইড বাই ব্রেডথ, লেংথ মাল্টিপ্লাইড বাই ব্রেডথ। যদি আমরা এই রুলসটা অ্যাপ্লাই করি দেন উইল ফাইন্ড আউট দ্য ইনসাইড পার্ট অফ দিস রেক্টেঙ্গেল। ইনসাইড পার্ট আমরা কি পাবো, আমরা ইনসাইড পার্ট পাবো। ওকে, এই ভিতরে যে কতটুকু পার্ট আছে, কতটুকু স্পেস আছে, কতটুকু জায়গা আছে সেটা আমরা ফাইন্ড আউট করে ফেলতে পারবো বাই ইউজিং দিস ফর্মুলা। এন্ড হোয়াট উইল বি দ্য ফর্মুলা অফ পেরিমিটার? পেরিমিটার ইজ ইকুয়াল টু, ইউ নো দ্যাট এখানে কতগুলো সাইড আছে, 4টা সাইড, এর মধ্যে এ বি এন্ড সি ডি, দিস সাইড আর সেম and this side are same, মানে আমি পাচ্ছি length plus breadth plus length plus breadth, এটা L এটা B, এটা L এটা B, length breadth মানে 4টা অ্যাড করে দিলাম। ফর এক্সাম্পল আমি যদি বলি যে in this rectangle the length of this rectangle is 8 cm and breadth is suppose 5 cm, then what will be the perimeter? Then you will say in this way, if that one is 8 it will be 8. If that one is 5, that one is 5. Why? Because in a rectangle, opposite sides are equal. So 8 plus 8, 16. 16 plus 10, that is 26. Just তোমার এই লাইনগুলো অ্যাড করে দিলেই পেরিমিটার বের হয়ে যাবে বা পরিসীমা বের হয়ে যাবে। তাহলে কি অ্যাড করতে হবে, লাইনগুলো, হ্যাঁ কতগুলো লাইন আছে, এ বি বি সি সি ডি ডি, এই লাইনগুলো লেংথ যদি আমরা অ্যাড করে দিই then we will find out the perimeter of this rectangle. Okay,
আমার মনে হয় সব মোটামুটি সবার ক্লিয়ার ব্যাপারটা। সো এরিয়া আর পেরিমিটার, তার মানে এরিয়া হলো ইনসাইড পার্ট, পেরিমিটার ইজ দা বাউন্ডারি লাইন। এবং এইখান থেকে রেক্টেঙ্গেলের এরিয়া এন্ড পেরিমিটার রুলস থেকেই আসলে স্কয়ারের এরিয়া এন্ড পেরিমিটার রুলসটা আসে। আমরা কি জানি, স্কয়ারের এভরি সাইড ইজ সেম। দ্যাট মিন্স ইন এ স্কয়ার উই ক্যান সে length and breadth both are equal. Length and breadth both are equal. So what will be the formula of area? Length multiplied by length. Length আর length multiply করলে সেটাকে L square বলা হয়। And when you are multiplying two same thing, then you can say that will be L square. এটা আমরা যারা পরে শিখবো, আমাদের যে ম্যাথ অলিম্পিয়াডে আমরা শিখবো, যারা ক্লাস 5 এ উঠবে তারাও কিন্তু এই ব্যাপারগুলো শিখে নিবে। এখন আমরা এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। সো L ইনটু L, এটাই কিন্তু L স্কয়ার। এবং এই রুলসটাই কিন্তু আসলে দেখো এটার সাথে পুরোপুরি মিল। স্কয়ারের রুলস এন্ড এরিয়া রুলসের সাথে আসলে কোনো পার্থক্য নেই। এবং পেরিমিটার যদি আমরা একটু খেয়াল করে দেখি, দেন হোয়াট উইল উই গেট? পেরিমিটার মিন্স every side is same. Every side we have to add every side. L plus L plus L plus L. কেন L? কারণ একটা স্কয়ারের একটা সাইড যদি L হয় তাহলে আমাদের কি করতে হবে? শুধু চারটা সাইড অ্যাড করতে হবে। এই 4 সাইড অ্যাড করা আর 4 এর সাথে L কে মাল্টিপ্লাই করা সেম থিং। দ্যাট মিন্স 4 multiplied by one side of a square. অ্যাড করে মাল্টিপ্লাই করে দিলে উইল গেট দ্য পেরিমিটার। আর এখানে পেরিমিটারটা কি হবে? রেক্টেঙ্গেলের ক্ষেত্রে L কয়টা? দুইটা, 2L প্লাস B কয়টা? দুইটা, 2B। ঠিক আছে? যদি এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয় তাহলে আমাকে সিম্পল একটা কোশ্চেনে আনসার দাও। সবাই আনসার দাও। আমি এখানে দুইটা জিনিস আমি ড্র করতে যাচ্ছি। দিস ওয়ান ইজ আ রেক্টেঙ্গেল এন্ড দিস ওয়ান ইজ আ স্কয়ার। ওকে, এখন এই রেক্টেঙ্গেল এবং স্কয়ারটাকে আমরা ধরে যদি এখানে অ্যাড করে দিই, সাপোজ অ্যাড করে দিলাম, দেন এটা এরকম কিছু একটা ব্লক তৈরি করলো। ওকে, নাও my question is, if I have given you some measurement of this figure, suppose this one is 10 meter, this one is 5 meter, this one is suppose 7 meter, and suppose no, not 7 meter, sorry for that, suppose 5 meter, it will be better, 5 meter, because this is one is square, that's why it's 5 meter, and this one is suppose 4 meter. Okay, then tell me the area and perimeter of this figure. Who can find out the area and perimeter at first? এখানে আমাদের দুইটা ক্লু, একটা হলো রেক্টেঙ্গেল, একটা হলো স্কয়ার। রেক্টেঙ্গেলের ক্ষেত্রে রেক্টেঙ্গেলে আমাদের এরিয়া ছিল লেংথ মাল্টিপ্লাইড বাই ব্রেডথ, এন্ড পেরিমিটার জাস্ট সবগুলো সাইড অ্যাড করে দেওয়া, 2 multiplied by length plus breadth. Okay, এটা পেরিমিটার। এন্ড ইন এ স্কয়ার বা বর্গে এরিয়ার রুলস ছিল L multiplied by L, তার মানে একটা সাইড জানলে ওই অত দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাচ্ছে। আর পেরিমিটার রুলস ছিল 4 multiplied by L. So by using this formula, find out the total area and perimeter of this figure. But এখানে একটু চিন্তা করে आंसर করতে হবে, স্পেশালি পেরিমিটার বের করার সময়। আমি সেটাও বলে দিলাম। So everyone please try to solve. এরিয়া পেরিমিটারে এরিয়া সহজে বের করা যাবে। এরিয়া এন্ড পেরিমিটারে এই টপিকটা নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে কিনা? Any confusion? Okay, up to this you haven't any confusion. So now try to find out the area and perimeter of this figure. Everyone please try to find out.
Everyone please try to solve and find out the area and perimeter. আমি দেখতে চাই কি আনসারটা কারেক্ট করতে পারে। Area and perimeter. Find out area and perimeter of this figure. Sir, are my answers correct? No. Sir, mine. Sir, is my answer correct? Did you give me both answer? Okay, Yes, and yes. perimeter. Okay, fine. 24, 25. স্যার আমার অ্যানসার হয়েছে। না, পেরিমিটার এখনো কেউ কারেক্ট করতে পারেনি। এরিয়া অনেকেরই স্যার কারেক্ট হয়ে গেছে। স্যার আমার এরিয়া কারেক্ট হয়েছে? No, এরিয়াও কারেক্ট হয়নি। I already gave you everything. Just you have to follow the formula and solve it. Nothing else. স্যার আমাদের রেক্ট্যাঙ্গেল আর স্কয়ারের এই দুইটার এরিয়ার প্যারামিটার একসাথে বের করব। এই ফিগারের এরিয়া এন্ড পেরিমিটার বের করতে বলেছি, যার মধ্যে আমি বলেছি যে এর মধ্যে একটা হলো এরিয়া, একটা হলো রেক্ট্যাঙ্গেল আর একটা হলো স্কয়ার। আমি তোমাদের ক্লু দিয়ে দিয়েছি, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য এরিয়া এন্ড পেরিমিটার। Sir, is my answer correct now? No. পেরিমিটার তো আমি বলেই দিলাম, জাস্ট ইউ হ্যাভ টু অ্যাড দ্য বাউন্ডারি লাইন, নাথিং এলস। বাউন্ডারি লাইনের ভ্যালুগুলো অ্যাড করো, দেন আই হোপ ইউ উইল গেট দ্য আনসার। ওকে, যাদের প্রবলেম হচ্ছে আমি তাহলে সলভ করিয়ে দিই। ওকে, তাহলে আমি সলভ করে দিচ্ছি, যেহেতু আমার মনে হচ্ছে সবার অনেকেরই প্রবলেম হচ্ছে। স্যার আমার এরিয়া হয়েছে। নো, এরিয়া মিন্স ইনসাইড পার্ট। আমি বারবার বলেছি এরিয়া মিন্স ইনসাইড পার্ট, আমি রুলসও লিখে দিয়েছি। দিস ওয়ান ইজ রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলের এরিয়া কত হবে? লেংথ মাল্টিপ্লাইড বাই ব্রেডথ, 10 মাল্টিপ্লাইড বাই 4, 10 মাল্টিপ্লাইড বাই 4, that will be 40, 10 multiplied by 4, that will be 40. সিম্পল। এটা হলো এইটুকের এরিয়া, মানে এই যে এইটুক পর্যন্ত আমাদের যতটুকু স্পেস সে নিল, যতটুকু জায়গা সে দখল করলো, তার কি এরিয়া। আর এই যে অংশটুকু, এটা হলো একটা স্কয়ার। স্কয়ার মিন্স L ইন্টু L, 5 ইন্টু 5, 5 ইন্টু 5, 5 ইন্টু 5 কত? 25। সো এরিয়া হবে কত? 40 প্লাস 25, 40 প্লাস 25, that will be 65. সো আনসার হবে 65। এটা হলো এরিয়া। নাও perimeter, I said if that one is 10, then it will be also 10. Why? This one is a rectangle.
In a rectangle, opposite sides are equal. If that one is 5, that one obviously 5. Just you need only this part. Why? You don't need it. You don't need this one. Suppose if I just, you don't need this part. Why you don't need this part? Because this is inside. ভিতরে চলে গেছে। আমাদের ইনসাইড নিলে হবে না, আমাদের আউটসাইড নিয়ে কাজ করতে হবে পেরিমিটারের জন্য। সো এটা হবে না, আমাদের শুধু এইটুক নিতে হবে। দেখো টোটালটা 5 আর এইটুক হলো 4, তাহলে এটা অবশ্যই কত হবে? 1 হবে না? এইটুক দেখো পুরোটা হলো 5, তাই না? এই যে 5 দেওয়া আছে, এর মধ্যে 4 হলো এই অংশটুকু, তাহলে এইটুক তো অবভিয়াসলি কত হবে? 1 হবে। সো এখন অ্যাড করে দাও 10 4 10 5 5 5 1. So 10 plus 4 plus 10 plus 5 plus 5 plus 5 plus 1. If you add all of this number, then you will get the required perimeter. So কিভাবে করা যায় চিন্তা করো। 10 plus 10 20 30 35 39 40. Answer should be 40. কি আসলে কি কঠিন ছিল? বলো। অনেক ইজি ছিল। ইজি ছিল, এটা কঠিন কিছু ছিল না, এটা খুব ইজি একটা প্রবলেম ছিল, জাস্ট ইউ নিড টু থিঙ্ক। সো এখন যদি তোমরা পুরোটাই পারো, তাহলে আমি জাস্ট আরেকটা কোশ্চেন দিতে চাই তোমাদেরকে, যাতে এখন তোমরা সবাই যাতে আনসারটা করে ফেলতে পারো। আমি আশা করব এখন সবাই আনসারটা পারবে ইনশাআল্লাহ। সো ফার্স্ট ওয়ান, সাপোজ দিস ওয়ান ইজ আ rectangle, suppose, or I want to draw another thing. Suppose this one is a square. Okay, this one is a square, and this one is another square. স্যার আপনি এটা লাল রং করে দিয়েছেন কেন? মনে হলো দিব, এই জন্য দিলাম। খুব সমস্যা হচ্ছে? Looks like 8. Okay, now এটা যদি এরকম হয়, আমি বললাম যে এটা কি, এটা রেক্টেঙ্গেল আর এই দুইটা হলো স্কয়ার। সো ইন দিস স্কয়ার এভরি লেংথ ইজ সাপোজ 5 মিটার। আমি আবার 5 মিটার দিলাম, এটা 5 মিটার, এটা 5 মিটার, and এটা হলো 6 মিটার, সাপোজ এটা হলো 6 মিটার। ওকে ফাইন, দুইটা স্কয়ার চলে গেল। এটা হলো সাপোজ 8 মিটার। ওকে, এটা হলো 8 মিটার। এখানে আমি দুইটা ভ্যালু দিয়ে দিতে চাই, সেটা হলো এটা হলো মনে করো যে 2 মিটার, 2 মিটার, মানে এইখান থেকে এইটুকের লেন্থ, আর এইখান থেকে এইটুকের লেন্থ হলো 1 মিটার। নাও my question is you have to find out area and perimeter. Is it tough? পারা যাবে? কে পারবে সলভ করতে? এটা কে পারবে? কনফিডেন্স কার আছে? আমার। ওকে, ভেরি গুড। ট্রাই টু সলভ ইট। চিন্তা করলে এটা সলভ করে ফেলা যাবে। কে কে পারবে না? এরকম কেউ আছো যে আগে বলবে যে পারবো না? স্যার ওকে, সবাই পারবে ইনশাআল্লাহ। ওকে, সবাই ট্রাই করলে পারা যাবে। Everyone please try to solve it. স্যার Yes, এই যে আপনি এখানে 1 সেন্টিমিটার 1 মিটার আর 2 মিটার দিয়েছেন না, এটা কি লেন্থ নাকি ব্রেড? না, এটা হলো এই যে এইখান থেকে এইটুকুর মেজারমেন্ট 2 মিটার, এইখান থেকে এইটুকুর মেজারমেন্ট হলো 1 মিটার। ও হ্যাঁ, এবার বুঝছি, এবার পারবো এরিয়া। Everyone please try to solve it. স্যার আমার এরিয়া হয়েছে। সলভ করো, আমি একবারে আনসার দিব, আগে চিন্তা করো।
সবাই একটু দ্রুত সলভ করো। স্যার আমার অ্যানসার হয়েছে। আমি একবার आंसर দিব, সবাই একটু ট্রাই করো। আমি সবাইকে আরো 2 মিনিট টাইম দিচ্ছি। এভরিওয়ান প্লিজ ট্রাই টু সলভ ইট। ওকে, আমি তাহলে সলভ করে দিচ্ছি। আমি মনে হয় সবাই ট্রাই করেছে। স্যার ওয়েট। ওকে, স্যার এখন অ্যানসার বলেন। okay, now we have to solve it. Okay, look at this. This one is a square. Okay, আমরা সবাই জানি this one is a square. So if this one is square, then what will be the area of this one? 5 multiplied by 5, that is 25. And what will be area of this one? And what will be area of this one? We know that this one is 6 multiplied by 6, that is 36. If টোটালটা কিন্তু ছিল 6, তার মধ্যে এটা ছিল 2, এটা ছিল 1, তাহলে এই যে এই অংশটুকু obviously 3, কারণ 2 3 1, 2 plus 3 5, 5 plus 1, that is 6. স্যার আমি একটা কোয়েশ্চেন করতে চাই। Yes, আমরা যে জিওমেট্রি শিখছি এটা কি অলিম্পিয়াডে আসবে? আমাদের কি অলিম্পিয়াড করতে হবে নাকি আমরা এমনি বাস জিওমেট্রিটাকে শিখছি? এমনি শিখতেছি আমরা জিওমেট্রিটা আমাদের বেসিক লাইফে কাজে লাগানোর জন্য, এবং ও জিওমেট্রি মানে আমরা এই 8টা ক্লাস শেষ হওয়ার পর আর কোনো জিওমেট্রি হবে না, বা আমাদের কোনো এক্সাম বা অলিম্পিয়াড টাইপ কিছু দিতে হবে না? সরি, মানে আমাদের কি এই ভাবুন এই ক্লাসটা শেষ হয়ে যাবে, 8টা ক্লাস শেষ, এরপরে কি আমাদের কোনো অলিম্পিয়াড বা কোনো টেস্ট এরকম কিছু কি হবে? না, এটার সাথে অলিম্পিয়াডের সম্পর্ক নেই। এটা হলো তোমাদের বেসিক জিওমেট্রি। ভাবুন একটা আপনি সিটি নিলেন, একটা টেস্ট এক্সাম, কি আমরা বুঝেছি কিনা পেরেছি কিনা এটা হিসাবে। হ্যাঁ, এগুলো তো না হবে, কুইজ তো হবে, আমাদের কুইজ কম্পিটিশন হবে আমাদের। হ্যাঁ 8টা কুইজ হবে, এর মধ্যে কিছু কুইজের কোশ্চেন কিন্তু আমি তো তোমাদেরকে দিয়ে দিচ্ছি,
তারপর একসাথে আমি তোমাদেরকে কুইজগুলোর কোশ্চেনগুলো একবারে দিয়ে দিব। ওগুলা এমসিকিউ টাইপ হবে। ওগুলা কি কম্পালসরি আমাদের করতে হবে? না, কম্পালসরি না, এটা যে যদি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় আমি কতটুকু শিখলাম সে ওখান থেকে শিখতে পারবে, তাই না? ওখান থেকে। ওকে স্যার, তাহলে আমার জন্য ভালো। ওকে, নাও 8 3 is 24, তাহলে আমাদের স্কয়ারে এই এরিয়াটা হলো 25, this area is 24, this area is 36, so total area is 25 plus 24 plus 36. so add করে দিলে আমি পাচ্ছি 5 plus 4 9, 9 plus 6 15, 1 will be there, so 4 plus 2 6, 6 plus 2 8, 85. so area of this figure will be 85. 85, তার মানে area আমরা clear. Now we have to find out the perimeter. So how can you find out the perimeter? Look, this one is 5, this one is 5, this one is 5, and this one is 6, this one is 6, this one is 6, 2. আমরা কিন্তু এই 3টা নিব না। কেন নিব না? কারণ 3টা আমরা নিতে পারবো না, এখানে আমাদের 3টা অ্যাকসেপ্টেবল না, কারণ perimeter means only the boundary line. এই যে boundary লাইনটা দেখতে পাচ্ছো, boundary লাইনটা, so we have to take only this boundary line, nothing else. So 5 5 5 8, this one is 8, and এখন দেখো এখানে তোমরা একটা কোশ্চেন কিন্তু আমাকে করতে পারতা যে স্যার এখানে আমরা এই ভ্যালুটা কিন্তু জানি না, তাহলে আমরা পেরিমিটারটা কিভাবে বের করব, তাই না? পেরিমিটারটা কিভাবে বের করব? তবে কেউ যদি কোন একটা স্পেসিফিক ভ্যালু দিয়ে তোমরা যদি করো, ওকে ফাইন, কোনো প্রবলেম নেই। কেউ কি কোনো স্পেসিফিক ভ্যালু দিয়ে করেছো? কেউ কি কোনো স্পেসিফিক ভ্যালু দিয়ে করেছো? 1 দিয়েছি, 1। আচ্ছা 1 দিয়েছো, ওকে ফাইন। 1 দিলে তোমার একটা আনসার তুমি পাবা, বা এখানে যদি কেউ 2 দাও একটা আনসার পাবা, কিন্তু এই দুইটা ভ্যালু যদি না দেওয়া থাকে দেন ইউ উইল নট গেট ফাইনাল আনসার। ওকে, এটা ফাইনাল আনসার পাওয়া সম্ভব না, কারণ এইটুকু মিসিং, এই ভ্যালুটা তোমার কাছে দেওয়া লাগবে, এটার সাথে এটা কিন্তু রিলেট করা যাবে না। বাট যেহেতু একজন 1 দিচ্ছে এখানে, আরেকজন এখানে 2 দিতে পারে, যদি দাও তাহলে ইউ উইল গেট দ্য আনসার। তো আনসারটা কি হবে যদি আমরা 1 and 2 দিই সাপোজ, দেন 5 5 5 15 16 17 18 18 8 26 26 and 8, that will be 34 35 37, এটা হলো 43 49 and 55, সো পেরিমিটার হবে 55। কখন হবে? যদি এই ভ্যালুটা দেওয়া থাকে। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে কিনা? আর যদি কেউ ডিফারেন্ট ভ্যালু দাও, ওকে নো প্রবলেম, সেটাও তোমার আনসারটা ক্লিয়ার। তবে আনসারটা যে যারা 50 থেকে 60 এর মধ্যে রেখেছো তাদের আনসারটা বলা যায় মোটামুটি কারেক্ট, তারা মোটামুটি চিন্তা করে করেছো, এই আমার মনে হচ্ছে। দিয়েছি। নো প্রবলেম, জাস্ট এটা চিন্তা করে। Sir, I got 66. ওকে ফাইন, নো প্রবলেম। স্যার I got 50 आंसर। বেসিকটা তো ক্লিয়ার হইছে, বেসিকটা ক্লিয়ার হয়নি কার? যে আসলে আমি টোটাল ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, টোটালটা বুঝতে পারেনি এমন কেউ আছো? থাকলে বলো, আর না থাকলে আমরা আবার জয়েন করি। আমাদের নেক্সট সেশনে আমরা বাকি এরিয়াগুলো শিখবো এবং সার্কেলের বেসিক আইডিয়াগুলো আজকে শিখে আমাদের ক্লাসটা এন্ড করব। সো আমরা আবার জয়েন করি। ওকে স্যার, মিটিংটা কেটে দেন।